রাজধানীর ব্যস্ত সড়ক, ফুটপাত কিংবা ডাস্টবিনের পাশে পড়ে থাকতে দেখা যায় অসুস্থ, মানসিক ভারসাম্যহীন ও পরিচয়হীন মানুষদের। কারো শরীরে পচে যাওয়া ক্ষত, কারো চোখে অসহায়ত্ব, চারপাশের মানুষের অবহেলায় যেন তাদের একমাত্র সঙ্গী। ঠিক তখনই এগিয়ে আসে আপন ঘর ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবীরা তাদের উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। শুরু হয় চিকিৎসা, একটি নতুন জীবনের আশায়। চিকিৎসা শেষে তাদের ঠিকানা হয় আপন ঘর। এখানে ২৪ ঘন্টা ডাক্তার ও সেবাকর্মীদের নিবিড় যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তারা। ভুলে যাওয়া হাসি আবার ফিরে আসে মুখে, জীবন যেন নতুন করে শুরু হয়। এই সময় রাস্তায় এসেছি, এই সময় আমার কেউ খাওয়া দাওয়া দেয়। এরা এসে রাস্তায় সালাম দিত না, তারপরে ঘুমাইতাম রাস্তায়। এবার এরা আনছে, এরা সুখ দেয়, কষ্ট বুঝে, সেবা যত্ন করে, খাওয়ান ফিনান দেয়, কাপড় দেয়। ৩০টা বছর ধরিয়া পোলাপারে খাওয়াইতে পারি না, হাতে কিছু খাদ্য ধরিয়া। পোলাপারে আমার হাতে রান্না খাবে না, বাবারা আমার হয় খাওয়াইতে ইচ্ছে করে। পরিবারে ৩টে ছেলে। এই একজন অটো গাড়ি চালায়, দুইজন অটো গাড়ি চালায়, একজন লিফটের ইঞ্জিনিয়ার, দুইজনে অটো গাড়ি চালায় আর একজন লিফটের ইঞ্জিনিয়ার। ৩ পোলা, শামীম, জামাল, কামাল। ইয়াতে গোস্ত থাকে, বহুত কিছু থাকে, কত্রির নাম কইতাম। ঈদের দিন মাসা বহুত কিছু থাকে। এই যে এখানে করতেছেন, ছেলে মেয়ের সাথে করতে ইচ্ছে করে না? ইচ্ছে করলে কই যেতাম, কেমন করতাম। ঠিক নেই বাড়ি, ঠিক নেই ঘর, ঠিক নেই পরিবার, ঠিক নেই কিছু, কই যাম, যাওয়ার জায়গা নাই। জায়গাটা ভাই আসে কে কুন্ডে গেছে, গাঙ্গে বাঙ্গেলে আছে না নদী, কে কুন্ডে গেছে কইতে পারবো না। এরা ভাই আনছে, এনে রাখছে, একদম মাথাটি দিয়ে গেছে যেন। আপনি কত বছর ধরে ছেলে মেয়ে ছাড়া? কয় বছর, কমস কম ৩০ বছর, ৩৫ বছর হলো। ৩০-৩৫ বছর আপনার ছেলে মেয়ে ছাড়া। পরিবার ছাড়া তাদের জন্য মন কান্দে না? কাঁদবে, কি করবো, দেখি না, পাই না। ঈদ এলেই এই আশ্রয় কেন্দ্রে বদলে যায় দৃশ্যপট। নতুন পোশাক, পছন্দের খাবার আর চারপাশে ভালোবাসার ছোঁয়া, সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম আনন্দঘন পরিবেশ। ঈদের দিন, এই ঈদের দিনের খাওয়ান করে দিছি না, আমার খুব পছন্দ নুডলস আর সেমাই, চিংড়ি মাছ দিয়ে নুডলস বোনা, হ্যাঁ, আর টমেটো দেয়, বটা বটা চিংড়ি মাছ দিই, টমেটো বোনা। যেমন সালাদ, খিয়ার, ভাত, তারপরে পোলাও, কোরমা, মুরগির রোস্ট, গরুর গোস ভুনা, সেমাই 3 পদের, লাচ্ছি সেমাই, তারপরে ঝরঝরা, আরও যে দুধ ভিজানো হয়ে কিনে। আমার ছেলে মেয়ে যদি নিতে আসে তো আমি ওদের সাথে চলে যাব, থাকবো হলো আমার মেরিনা ভাবির সাথে। উনি এরকম করে দেখে আমার ঘরে তুলে না, এদের মারধর করে আমার, এরকম ওদের যে ইয়া আছে না, ওই আমার একটা সৎ বোন আছে, সে এরকম আর কি মারধর করে। ঈদের দিনে তো আমাদের পুরো দিনটায় একটা প্ল্যান থাকে যে আমরা কি কি খাবার খাওয়াবো, তারপরে তো তাদের জামা কাপড়, এটা আগের থেকে সব কিছু থাকে। তো মূলত ঈদের দিন সকালে মেহমানদেরকে আমরা হলো দুধ সেমাই এবং খিচুড়ি আর ডিম, এটা হলো তাদেরকে সকালে আমরা দিব। এরপরে আমাদের দুপুরের খাবার মেনু থাকে হলো পোলাও রান্না করাবো, আর গরুর মাংস, বুটের ডাল রান্না করব, সাথে হলো আপনার হলো সালাদ থাকবে এবং হলো দই থাকবে। এটা হলো আমরা মেহমানদেরকে দুপুরে, ঈদের দিন দুপুরে দিব। তো দুপুরে দেওয়ার পরে এটা তারা করার পরে আবার বিকেলে তাদেরকে একটা
হালকা করে একটা নাস্তা দিব, যেমন লুডুস রান্না করে তাদের সবাইকে আমরা লুডুস দিব বিকালে। আর এরপরে 8টার দিকে আমরা আবার খাবার দিব। সেক্ষেত্রে ঈদের দিন তো সেই হিসাব করে আমরা রাত্রে শুধু সাদা ভাত রাখবো, আর হলো মাংস, গরুর মাংস, আর হলো বুটের ডাল, এটা আমরা রাত্রে খাবার রাখবো। এটা হলো ঈদের দিনের টোটাল খাবার মেনু। অবহেলার অন্ধকার থেকে ভালোবাসার আলোয় এই পথ চলায় বদলে যাচ্ছে অনেক জীবনের গল্প, যেখানে একটি স্পর্শ, একটু যত্ন হয়ে উঠছে সবচেয়ে বড় উপহার। 2020 সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে আপন ঘর ফাউন্ডেশন। ঢাকার কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নে 16 কাঠা জমি ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে তাদের কার্যক্রম। এ পর্যন্ত 228 জন ভাসমান ও সুবিধা বঞ্চিত মানসিক রোগীকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে 160 জনকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর এখনও প্রায় 40 জন মানুষ রয়েছেন যারা চিকিৎসা ও সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আপন ঘরে আমরা সেবা দিচ্ছি হচ্ছে ওই ধরনের মানুষদেরকে যাদের মানে কোনো ধরনের ফ্যামিলির ইনফরমেশন নাই, একদম রাস্তায় পড়ে আছে, পচা গলা, শরীরের একটা অংশ নাই, বা মানসিকভাবে বিপদগ্রস্ত, শারীরিকভাবে বিপদগ্রস্ত, যাদেরকে দেখার মতন কোনো মানুষ নাই, এই ধরনের মানুষদেরকে হচ্ছে আমরা সেবা দিচ্ছি। যেখানে কেউ নেই সেখানে আপন ঘর আছে। ভালোবাসা আর যত্নে পথের মানুষের জীবন বদলে দিচ্ছে এই মানবিক উদ্যোগ। তাদের জন্য ঈদ এখন আর একাকিত্বের নয়, এটি ভালোবাসা, এটি ফিরে পাওয়ার গল্প, নতুন করে বেঁচে ওঠার অনুপ্রেরণা। কানিজ ফাতেমা সোমা, এনভি নিউজ 24।